হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আজ থেকে ভেরিফিকেশন শুরু, অর্থাৎ আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন সেটা থেকে ট্রান্সফার করে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনাদেরকে সরাসরি নিযুক্ত করা হয়েছে বা যাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের আজ থেকে নতুন করে আবার কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে, ভেরিফিকেশন শুরু হচ্ছে। তো কোন কোন মহিলাদেরকে এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, কাদেরকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় রাখা হচ্ছে এবং কাদেরকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে, কাদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে, কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কোন কোন মহিলাদেরকে নতুন করে আবার যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এবং নতুন করে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যুক্ত হবেন বা আবেদন করবেন তাদের জন্য কি বলা হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন এবং কারা এই সুবিধা পাবেন এবং কারা পাবেন না সেই সংক্রান্ত তথ্যের একটি স্পষ্ট রূপরেখা নিচে দেওয়া হয়েছে। সরকারি গাইডলাইন অনুযায়ী বিষয়টি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি বলে জানা গিয়েছে। কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবেন না এবং কারা অন্তর্ভুক্ত হবেন সে ব্যাপারে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সরকারি যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়ায় যাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে তাদের তালিকা অলরেডি নিচে দেওয়া রয়েছে। মৃত বা অনুপস্থিত ভোটার যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন বা ভোটার তালিকায় শিফটেড বা অ্যাবসেন্ট হিসাবে চিহ্নিত হয়েছে তাদের নাম বাদ যাবে। এছাড়াও অনাগরিক বা অনুপ্রবেশকারী যারা ভারতের নাগরিক নন বা যাদের বৈধ নাগরিকত্বের নথিতে সমস্যা রয়েছে তারাও এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে ট্রান্সফার করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন না। যারা অনাগরিক বা অনুপ্রবেশকারী রয়েছে এবং মৃত বা অনুপস্থিত ভোটার যারা রয়েছে, ডিলিটেড বা অ্যাবসেন্ট যারা, সরকারি চাকরিজীবীও এর মধ্যে রয়েছে, যেমন কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে যারা নিয়মিত বেতন বা পেনশনভোগী স্থায়ী সরকারি কর্মচারী, এছাড়া পঞ্চায়েত, পুরসভা বা রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মচারীরাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করে থাকেন বা পেনশন পেয়ে থাকেন, এক কথায় কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা, রাজ্য যে কোনো সরকারি কর্মচারী যদি হয়ে থাকেন আপনি, শিক্ষক বা শিক্ষক যাই হন না কেন এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া আয়কর প্রদানকারী যারা নিয়মিত আয়কর ইনকাম ট্যাক্স প্রদান করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো কাদের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে তা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যারা নিয়মিত আয়কর ইনকাম ট্যাক্স প্রদান করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। বয়স সীমার ব্যাপারেও কিন্তু একটি পরিষ্কার করে কথা জানানো হয়েছে, সেটা প্রকল্পের শর্ত অনুযায়ী 25 থেকে 60 বছর বয়স সীমারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, এর বাইরের বয়সীরা যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ আপনাদের যদি 25 থেকে 60 বছর হয়ে থাকে, যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যে সমস্ত উপভোক্তারা ছিলেন, যে নিয়ম বা শর্তগুলো দেওয়া হয়েছিল যে 25 থেকে 60 বছর বয়সের মহিলারাই কিন্তু রাজ্যের এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি আপনাদের 25-এর নিচে বা 60-এর ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে ট্রান্সফার হয়ে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, কোনো সুবিধা পাবেন না। প্রতি মাসে ৩,০০০ টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন। স্বয়ংক্রিয় তালিকাভুক্তি যারা পূর্বের সরকারি প্রকল্পের সুবিধাভোগী বা যোগ্য তাদের নাম সম্ভবত নতুন প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হবে। অর্থাৎ আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছিলেন বা টাকা পেতেন প্রতি মাসে ১,৫০০ বা ১৭০০ টাকা করে, তাহলে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে সরাসরি আপনার নাম কিন্তু যুক্ত হয়ে যাবে। এছাড়াও নতুন করে যারা নতুন করে আবেদন করবেন তাদের আবেদন বিডিও বা এসডিও স্তরে যাচাই করা হবে এবং চূড়ান্ত রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠানো হবে। তো যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করবেন তাদের বিডিও এবং এসডিও স্তরে কিন্তু কঠিনভাবে যাচাই করা হবে এবং চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে, তারপরে কিন্তু আপনাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এছাড়াও সিএ সংক্রান্ত যারা সিএ এর জন্য আবেদন করেছেন, প্রক্রিয়া বা চলছে, তাদের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর।